আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা যাকে শ্রেষ্ঠ শান্তির দূত হিসেবে জানি তিনি ছিলেন এক দূরদর্শী সেনাপতিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল শুধুই মসজিদ বা মিম্বরে সীমাবদ্ধ নয়, বরং তার জীবন ছিল পূর্ণাঙ্গ, যেখানে রয়েছে নেতৃত্ব, কূটনীতি, রাষ্ট্র পরিচালনা এবং প্রয়োজনে যুদ্ধের ময়দানেও সাহসিকতার অনন্য নজির। তিনি যুদ্ধকে ভালোবাসতেন না, তবে অন্যায়ের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে এবং ইসলামের অস্তিত্ব রক্ষায় যুদ্ধ করেছেন অত্যন্ত বিচক্ষণতা, ন্যায় ও মানবিকতার সঙ্গে। বদর, উহুদ, খন্দক, হুনাইন প্রতিটি যুদ্ধ ছিল কেবল আত্মরক্ষার প্রয়াস নয়, বরং ন্যায়ের পতাকা ও উত্তম চরিত্রের বিজয়ের মাইলফলক। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর জীবন বনাম আজকের যুদ্ধ। সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 02982405 নম্বরে। অতিথি হিসাবে আজ আমাদের সাথে যুক্ত আছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমেদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি কেমন আছেন? জি, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পরে আপনাকে আমরা পেলাম এবং আলহামদুলিল্লাহ আপনি হজ ব্রত পালন করে আমাদের সঙ্গে আজকে যে যুক্ত হয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একদম শুরুতেই যে বিষয় আমরা আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কতটি যুদ্ধ হয়েছিল এবং তিনি কতটি যুদ্ধ করেছেন, সেই যুদ্ধগুলোর বৈশিষ্ট্যই বা কী ছিল? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে আমি জগৎবাসীর জন্য, সকল জগৎসমূহের জন্য রহমত এবং করুণার আধার করে পাঠিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে রহমত এবং করুণার আধার হয়ে এসেছেন, সেখানে আসলে তিনি যুদ্ধ, বিগ্রহ এবং এ জাতীয় যে বিষয় আছে সেগুলো তার মৌলিক কোনো কার্যক্রমের অংশ হওয়ার কথা ছিল না। কিন্তু পৃথিবীর বাস্তবতা হলো যে শিষ্টের লালনের পাশাপাশি দুষ্টের শাসনের প্রয়োজন হয়, না হলে পৃথিবী তার যে স্বাভাবিকত্ব সেটা হারিয়ে ফেলে। ঠিক সেই প্রয়োজনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বিভিন্ন যুদ্ধ এবং সংগ্রামের মধ্য দিয়ে তার জীবনটা পার করতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যুদ্ধ সীমিত সংখ্যক হলেও সংগ্রাম তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্তই ছিল। বিশেষ করে মক্কার যে জীবনটা ছিল, তার বয়স যখন 53 বছর ছিল, 53 বছর পর্যন্ত এই পুরো সময়টা তার সংগ্রামের মধ্য দিয়ে গেছে এবং এরপরে বাকি 10 বছর সংগ্রামের পাশাপাশি তাকে যুদ্ধ মোকাবেলা করতে হয়েছে। এই যুদ্ধগুলো যেগুলোতে তিনি নিজে সরাসরি অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, কিংবা অভিযান হিসাবে যেগুলো ছিল, যেগুলোতে হয়তো কোনো রক্তপাত হয়নি বা শত্রুর মুখোমুখি হতে হয়নি, এই সবগুলো মিলিয়ে সর্বসাকুল্যে 27টি ছিল বেশিরভাগ ইতিহাসবিদদের মতে। এই 27টি যুদ্ধ বা অভিযানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নেতৃত্ব দিয়েছেন, অংশগ্রহণ করেছেন। এগুলোর সবচেয়ে বড় এবং প্রধান বৈশিষ্ট্য হলো এই যুদ্ধগুলো কোনো সাম্রাজ্যবাদ বিস্তার, দখলদারিত্ব কায়েম এবং আধিপত্য বিস্তারের জন্য এই যুদ্ধগুলো তিনি করেননি। তার সবগুলো যুদ্ধই ছিল মূলত হয় কোনো আক্রমণকে প্রতিহত করে আত্মরক্ষামূলক যুদ্ধ, অথবা কোনো জুলুম, কোনো নিপীড়ন হাত থেকে মানুষকে রক্ষা করা, কোনো ষড়যন্ত্রের মোকাবেলা করা। এই জন্য অভিযান পরিচালনা তিনি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুদ্ধের সাথে আজকের যুগে যে চলমান বিভিন্ন যুদ্ধ, বিগ্রহ, সংগ্রাম চলছে, সেগুলোর মৌলিক পার্থক্যের জায়গাটা এইটা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের বৈশিষ্ট্যই হলো যে আধিপত্য বিস্তারের জন্য তিনি কোনো যুদ্ধ করেননি। তিনি যা করেছেন সেটি হলো ন্যায় কায়েম, ইনসাফ কায়েম করার জন্য। আর প্রায় বেশিরভাগ যুদ্ধই তার ছিল আত্মরক্ষামূলক। অনেক ইতিহাসবিদদের মতে তো তার কোনো যুদ্ধই মূলত আপনার আক্রমণাত্মক ছিল না, সবগুলো আত্মরক্ষামূলক ছিল। যদিও এটা নিয়ে ভিন্ন মত আছে, কিন্তু এটা সত্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বড় বড় যে যুদ্ধগুলো ছিল, বদর, উহুদ, খন্দক, এগুলোর দিকে তাকালেই বোঝা যায় যে মক্কার মুশরিকরা, বহিঃশত্রু, তারা মদিনা রাষ্ট্রকে যখন আক্রমণ করতে এসেছে, তখন তিনি মদিনার উপকণ্ঠে থেকে বা কাছাকাছি জায়গা থেকে তাদেরকে প্রতিহত করেছেন এবং নিজেদেরকে রক্ষা করেছেন। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুদ্ধগুলোতে মানবিকতার দিকগুলো যেমন ছিল, তেমনি ভাবে এগুলো কোনো আধিপত্য বিস্তারের যুদ্ধ ছিল না,
সে যুগের মানুষ সচরাচর সেরকম যুদ্ধ করলেও তিনি রহমতুল্লাহ আলমীর হিসাবে, জগৎবাসীর জন্য রহমতের আদার হয়ে আসা রাসূল হিসাবে তিনি চেষ্টা করেছেন মানুষের কল্যাণ সাধন করার জন্য, নিরাপত্তা নিশ্চিত করবার জন্য, জুলুমকে বিদরিত করবার জন্য এবং সর্বসাকল্যে নিজের এবং নিজের দেশকে, মাতৃভূমিকে, নিজের দিনকে রক্ষা করবার জন্য জালিম এবং আগ্রাসীদের হাত থেকে তিনি সমস্ত লড়াইগুলো আঞ্জাম দিয়েছেন এবং সমস্ত যুদ্ধে তিনি নেতৃত্ব দিতে হয়েছে তাকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবার জানতে চাই আপনার কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর জীবন এবং আমাদের এই যে বর্তমান পৃথিবীর যুদ্ধ সংঘাত, এর মধ্যে আসলে পার্থক্যটা ঠিক কোন জায়গায়? ধন্যবাদ আপনাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক যুদ্ধই তিনি করেছেন। সেগুলোর সাথে আজকের যুগে যে সমস্ত যুদ্ধ বিগ্রহগুলো হয়ে থাকে, এই সমস্ত যুদ্ধ বিগ্রহের সাথে মৌলিক পার্থক্যের জায়গা হলো যে এখনকার যুদ্ধ বিগ্রহগুলো হয়ে থাকে মূলত দখলদারিত্ব এবং সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করবার জন্য, নিজের মাতবরি খবরদারিকে প্রতিষ্ঠিত করবার জন্য, শ্রেষ্ঠত্ব প্রমাণ করবার জন্য, অহংকার বশত, দম্ভ থেকে ইত্যাদি ইত্যাদি কারণে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধগুলো ছিল শুধুমাত্র কোন অপশক্তির মোকাবেলা করে নিজেদেরকে, নিজের দিন, নিজের রাষ্ট্র, নিজের ভূখণ্ডকে টিকিয়ে রাখার প্রয়োজনে, অর্থাৎ একান্ত প্রয়োজন ছাড়া দখলদারিত্ব বা সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার জন্য তার যুদ্ধ ছিল না। এটা হলো মৌলিক একটা পার্থক্য আজকের যুগে চলমান যুদ্ধগুলোর সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের। দ্বিতীয় পার্থক্যের জায়গা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধগুলোতেও তিনি মানবিকতার সর্বোচ্চ পরিচয় দিয়েছেন। যার কারণে তিনি কিন্তু লাশকে বিকৃত করা, অর্থাৎ প্রতিপক্ষের কোনো লাশ রণাঙ্গনে সেটা যেন কোনোভাবে বিকৃতি সাধন না করা হয় সেজন্য কঠোরভাবে তিনি নিষেধ করতেন এবং তিনি তার সেই নিষেধাজ্ঞা সমস্ত হাদিসের কিতাবে বর্ণিত হয়েছেন। নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুসলা। মুসলা বলা হয় কোন মানুষ মারা যাওয়ার পর তার লাশের কান, নাক, চোখ উপড়ে ফেলা, কেটে ফেলা, বিকৃত আনন্দ করা এবং আপনার পৈশাচিক উল্লাস করা, এটি তিনি নিষেধ করেছেন। আজকের বিশ্ব বাস্তবতা আপনারা দেখবেন যে যুদ্ধ বিগ্রহে আপনার কি হলো না হলো প্রয়োজনে লাশের সাথে নয় আরো কিছুর সাথে যদি নির্মমতা করতে হয় সেটাও করতে মানুষ কার্পণ্য করে না। আজকের যুগের যে যুদ্ধগুলো হয়ে থাকে এগুলোর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুদ্ধ, সেই যুদ্ধের একটা মৌলিক পার্থক্য হলো যে এখনকার যুদ্ধে যদিও মানুষ আজকের পৃথিবী নিজেদেরকে মানবিক মনে করে, কিন্তু মানবিক দিকগুলোকে সেভাবে নিশ্চিত করার চেষ্টা করা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধে কিন্তু তিনি পরিষ্কারভাবে নির্দেশনা দিয়েছেন কোন নারী শিশুকে হত্যা করা যাবে না, কোন বৃদ্ধকে হত্যা করা যাবে না, কোন উপাসনালয় বা উপাসককে হত্যা করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের মধ্যে কখনো কোন নারীকে, কোন শিশুকে তিনি বা তার কোন সৈনিক, কোন মুজাহিদ, কোন সাহাবী কখনো স্পর্শ করেছেন, আঘাত করেছেন। আমরা এই বিষয়ে আরো একটু কথা শুনবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় রাসূলের সমর জীবন বনাম আজকের যুদ্ধ সংঘাত। আর এ বিষয়ে কথা বলছেন আমাদের প্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ। শেখ, আপনাকে আমরা দেখছি এবং আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। জি শেখ, আপনি বিরতির পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর জীবন এবং আমাদের বর্তমান পৃথিবীর এই যুদ্ধ সংঘাতের পার্থক্যটা তুলে ধরেছেন। আর কোনো পয়েন্ট কি শেয়ার করতে চান? জি, আর একটু কথা রয়েছে। আমরা আজকের যে যুদ্ধ বিগ্রহগুলো দেখি, এই সমস্ত যুদ্ধ বিগ্রহে যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যুদ্ধ বিগ্রহ এরকম ধ্বংসযজ্ঞ চালানোর মতো যুদ্ধ বিগ্রহ হতো না তখন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে ২৭টি যুদ্ধ তিনি করেছেন, সেই ২৭টি যুদ্ধে সাকুল্যে মানুষ মারা গেছে ৪০০। অর্থাৎ উভয় পক্ষের মাত্র ৪০০ মানুষের জীবনের বিনিময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শকে পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন এবং এতগুলো যুদ্ধের মৃত মানুষের যোগফল হলো এত ছোট ফিগার। অথচ আজকাল যে যুদ্ধগুলো হয়ে থাকে সেগুলোর এক একটা বোমার আঘাতেই কিন্তু এর চেয়ে বেশি সংখ্যক মানুষ মারা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ বিগ্রহগুলোর কোনোটিতে কোনো নারী, কোনো শিশুর উপর কোনো আঘাত তো দূরের কথা, তাদের শরীরে কেউ কোথাও টোকা দিয়েছেন এমন কোনো তথ্য উপাত্ত কেউ দেখাতে পারবে না। পক্ষান্তরে আজকাল যেখানে যুদ্ধ হয় সেখানে আপনি কান পাতলে শুনতে পাবেন নারী এবং শিশুদের ভয়াবহ আর্তনাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুদ্ধগুলো ছিল সেগুলোতে রণাঙ্গনেও তিনি মানবিক থাকার চেষ্টা করেছেন। আজকে যার কোনো বালাই আমরা দেখি না। হসপিটাল থেকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত, শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত কোনো মানুষ রেহাই পাচ্ছে না এবং যেখানে সেখানে আপনার আধিপত্য বিস্তার করবার জন্য যে কোনো স্কেলে সম্ভব মানুষ হামলা করছে।
তো আজকের তথাকথিত সভ্য পৃথিবীর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের যে জীবন, তার যে সমর জীবন, সেটাকে আমরা তুলনা করলে দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর জীবনেও তিনি এই মানবিকতাগুলোকে, মানবিক দিকগুলোকে তিনি দেখার চেষ্টা করেছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করতেন যে কোন উপাসনালয়ে উপাসনারত মানুষদেরকে হত্যা করবে না। তার মানে তারা তো রণাঙ্গনে নেই, কেন তাদেরকে হত্যা করতে হবে? কোন বৃদ্ধ মানুষকে হত্যা করবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে যুদ্ধ ছিল সেগুলোতে মানুষের প্রাণহানি যত কম হয়, যৌক্তিকতা যেন এবং যথার্থতা যেন নিশ্চিত হয়, সেটিকে নিশ্চিত করবার জন্য প্রত্যেকটা যুদ্ধের আগে তার সুন্নাহ ছিল এবং তার নিয়ম ছিল। তিনি তার সাহাবী এবং সৈনিকদেরকে বলতেন, তোমরা যুদ্ধ শুরু করার আগে শেষবারের মতো প্রতিপক্ষকে আহ্বান করবে। তোমাদের আহ্বানে তার সাড়া দিয়ে তারা যদি শান্তির পথে আসে তো আলহামদুলিল্লাহ, যদি তারা না আসে তারপর তোমরা আল্লাহর নামে যুদ্ধ করবে। এবং তখনকার যুগের সম্মুখ সমরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তরবারি চালানো বা প্রথমে যুদ্ধ শুরু করা এটাকে পছন্দ করতেন না। বদরের যুদ্ধ সহ অন্যান্য যুদ্ধের ঘটনাগুলোকে সামনে রাখলে আমরা দেখতে পাই তিনি প্রতিপক্ষকে বলতেন তারা যদি শুরু করে তারপর মুসলমানরা শুরু করবে। এখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের প্রাণ রক্ষার জন্য সচেষ্ট থাকা, যুদ্ধ না করে যতটা থাকা যায় সেজন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করতেন। এজন্যই কিন্তু তার যুদ্ধে হতাহত মানুষের সংখ্যা এত কম। আজ আমরা দেখি যে প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 10 মিলিয়ন এর মতো মানুষ যেখানে নিহত হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 70 থেকে 80 মিলিয়ন মানুষ মারা গেছে। এভাবে প্রত্যেকটা ছোট বড় যুদ্ধে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ কিন্তু মারা গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধে বিগ্রহ এরকম ছিল না। তিনি ফল ফসল এবং ক্ষেত খামার এগুলোর ক্ষয়ক্ষতি করতে নিষেধ করতেন যুদ্ধের সময়। যার কারণে তখন সাহাবায়ে কেরাম, তখনকার সৈনিকরা এই দিকগুলোকে খুব খেয়াল রাখতেন। আজকাল কি হচ্ছে, কার্পেট বোমার মাধ্যমে পুরো এলাকাকে সমান করে দেয়া হচ্ছে। অথচ তারপর আমরা দাবি করছি আমরা অনেক মানবিক, আমরা দাবি করছি অনেক সভ্য। তো আজকের এই যুদ্ধগুলোর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে সমর জীবনের যে ঘটনাবলী আছে, তার যে বৈশিষ্ট্য আছে, সেগুলোকে আমরা তুলনা করলে দিনের আলো মতো বুঝে আসবে এবং পরিষ্কার হয়ে যাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল লিল আলামিন বা সমস্ত জগৎ সমূহের জন্য রহমত হয়ে এসেছিলেন। অনেক গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শেখ, আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ আরও একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। সময় হলো আবারও বিরতি নেবার, আশা করছি সঙ্গেই থাকবেন। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় রসুলের সমর জীবন বনাম আজকের যুদ্ধ সংঘাত। আর এ বিষয়ে কথা বলছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা হাতে খুব কম সময় পাবো, সেজন্য খুব ছোট করে আপনার কাছ থেকে দুইটি প্রশ্নের জবাব জানবো। শুরুতেই এবার জানতে চাই যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে, কেউ কেউ বলছেন যে ইরান একসময় সিরিয়া এবং ইরাকের অনেক সুন্নি মানুষদেরকে হত্যা করেছে। আর ইরানের আকিদার সাথে আমাদের ধর্মবিশ্বাসের একটা বিশাল তফাৎ রয়েছে। সেই কারণে আপনার কাছে আমাদের জানতে চাওয়া হলো, ইরান ইসরায়েল যুদ্ধে আমরা কাদেরকে সাপোর্ট করব? দেখুন, এই জাতীয় ইস্যুগুলোতে আসলে খুব কনক্রিটলি সব ক্ষেত্রে যোগ বিয়োগ করে আমরা কোন একটা পক্ষ পরিষ্কারভাবে নেওয়া সবসময় সম্ভব নয়। তবে এখানে একদিকে আমরা দেখতে পাচ্ছি অভিশপ্ত যুগ যুগ ধরে মুসলমানদের সবচেয়ে চিহ্নিত শত্রু কোরআনে যাদেরকে উল্লেখ করেছে তারা রয়েছে। আবার অপরদিকে যারা আছে তাদের সাথে আমাদের বিভিন্ন মতপার্থক্য থাকলেও এই মুহূর্তে তারা অন্তত জুলুমের শিকার সেটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। একজন মুসলিম সবসময় কারোর সাথে ভিন্ন মত থাকলে ভিন্ন মতটা আপন জায়গায় ঠিকই থাকবে এবং তাদের কোনো অন্যায় থাকলে সেটার বিরুদ্ধেও তারা কথা বলবে। এবং আমি তো মনে করি যে ইরান এখান থেকে শিক্ষা গ্রহণ করবে যে তারা একসময় মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় যে সমস্ত সুন্নিদের প্রতি নির্মম নির্যাতন করেছে, মসজিদ ভেঙেছে, মানুষ হত্যা করেছে, বোমা মেরেছে, সেই সুন্নিরা এখন সারা বিশ্ব জুড়েই ইরানের প্রতি সহমর্মিতা কিন্তু তারা এখন দেখাচ্ছে। অতএব নিজের আহলে কেবলা, একই কেবলার অনুসারী মুসলিম ভাইকে আপনার এভাবে নির্মমতা করাটা নিজের জন্যই আত্মঘাতী, সেটা তাদের বোঝার আমার মনে হয় যথেষ্ট সুযোগ তৈরি হয়েছে। আর একজন মুসলিম সবসময় জুলুমের বিপক্ষে অবস্থান করবেন এবং জালেমের বিরুদ্ধে তিনি অবস্থান করবেন। মাজলুম যদি আমার সাথে ভিন্ন মত অবলম্বনকারীও হয়, এমনকি মাজলুম যদি অমুসলিমও হয়, একজন মুসলিম তার প্রতি সিম্প্যাথি দেখাবেন এবং জালেমের বিরুদ্ধে সবসময় অবস্থান করবেন। এই কমন মূলনীতি আমরা অবলম্বন করতে পারি। তাছাড়া সূরা রুম আমাদেরকে যে নীতিমালা দিয়েছে সেটা অনুসরণ করে আমরা এখানে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। ইনশাআল্লাহ। আমরা এবার জানতে চাই যে কেউ কেউ বলে থাকেন যে 57টা মুসলিম দেশ, অথচ আজকে ইরান ইসরায়েলের কাছে এইভাবে ধরাশায়ী হচ্ছে,
তো এই মুসলিম দেশগুলো কেন ঐক্যবদ্ধ হচ্ছে না, কেন ইরানের পাশে দাঁড়াচ্ছে না? কেউ কেউ কাগজে কলমে শুধু নিন্দা জানিয়েই ক্ষান্ত হচ্ছেন। এই যে আমাদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি হয়েছে, এই জায়গা থেকে আমাদের আসলে উত্তরণের সময়টা কবে তৈরি হবে? দেখুন, আলহামদুলিল্লাহ সাধারণ মানুষের মধ্যে ঐক্য প্রচেষ্টা, ঐক্য প্রয়াস এটা সবসময় দেখা যায়। প্রয়োজন হলে শুধুমাত্র শাসকবর্গ যারা আছে তারা সাধারণ মানুষকে যেন ধারণ করে সেটা, এবং সাধারণ মানুষের উচিত হলো তাদের যার যার শাসকদের কাছ থেকে এটা আদায় করে নেওয়া, তারা যেন জনগণের পালস বুঝে জনগণের চাহিদাকে তারা পূরণ করেন। আমরা নানা মুখরোচক নামে পৃথিবীতে শাসন চলতে দেখি, কিন্তু সেখানে জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিফলন খুব কমই ঘটতে দেখা যায়। পৃথিবীর বেশিরভাগ দেশে কিন্তু এটি হয়ে থাকে, যার কারণে নেতাদের ঐক্যবদ্ধ হতে আমরা খুব একটা দেখি না, যদিও অনুসারীরা বা সাধারণ মানুষের মধ্যে এই জিনিসটা আছে। তো ঐক্যের জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গাতেই কাজ করা দরকার। আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলের বাইরে নিজের দেশীয় পরিমণ্ডলের কথা বলতে পারি, এখানেও কি আমরা আসলে ঐক্যবদ্ধ হতে পেরেছি? দেশ আন্তর্জাতিক পরিমণ্ডল তো অনেক পরের কথা, দুঃখজনক হলো সেটাও তো পারিনি। আমাদের ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও আমরা একে অন্যকে ধারণ করা, শ্রদ্ধা করা এবং বৃহত্তর স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করার মতো নজির আমাদের দেশে রাজনৈতিক কালচার, ধর্মীয় কালচার কোনো ক্ষেত্রেই খুব একটা নেই। অতএব এই জিনিসটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি, সেটা ইনশাআল্লাহ আন্তর্জাতিক পরিমণ্ডলও এক সময় হবে বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। সংক্ষেপে একদম জানবো যে আত্মরক্ষার ব্যাপারে ইসলাম কি বলে, একেবারেই সংক্ষেপে জানতে চাই। একজন মুসলিম তিনি আত্মরক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ, তোমরা তোমাদের শক্তি সামর্থ্য সংগ্রহ করে সঞ্চয় করে প্রস্তুতি গ্রহণ করো। অতএব আত্মরক্ষা করাটা জরুরি বিষয়। কোনো কোনো ক্ষেত্রে এটি ফরজে আইনের পর্যায়ে চলে যায়। অতএব আত্মরক্ষা ইসলাম আমাদেরকে করতে বলে। প্রতিহত করা, আক্রমণ প্রতিহত করা, নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করা, এটা শরিয়া নির্দেশনার মধ্যেই পড়ে। বিশেষ করে বর্তমান বিশ্ব বাস্তবতায় আমাদের দেশে সরকারি উদ্যোগে জনগণকে সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা, এটা আমার মনে হয় সময়ের সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে একটি। অসংখ্য ধন্যবাদ ওস্তাজ আপনাকে, আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। একদম শেষ সময়ে এসে আপনার কাছে আমাদের জানতে চাওয়া হলো যে এই যে আমরা নিজেদের মধ্যে, আপনি যেটা ধর্মীয় কালচারের কথা বলেছেন, রাজনৈতিক কালচারের কথা বলেছেন, কোন কোন পদক্ষেপের কারণে আমরা আসলে নিজেরা একীভূত হতে পারবো? সবচেয়ে বড় পদক্ষেপের দরকার, আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কোনো অবস্থাতেই সীমা লঙ্ঘনকারী, বাড়াবাড়িকারী, যারা একে অন্যের বিশুদ্ধার করছেন, এই মানুষগুলোকে আমরা যদি অ্যাভয়েড করি এবং কোনো অবস্থাতেই উগ্রতাকে এবং বাড়াবাড়িকে যদি আমরা প্রশ্রয় না দিই, বরং প্রত্যেকটা মানুষ যদি নিজের ভেতরে অন্যকে ধারণ করার চেষ্টা করি এবং অন্যের মতকে শ্রদ্ধা করার চেষ্টা করি, এই কালচারটা যদি আমরা ডেভেলপ করি সবাই, তাহলে ইনশাআল্লাহ আমাদের ঐক্যবদ্ধ হওয়া, কাছাকাছি হওয়ার পথটা সুগম হবে ইনশাআল্লাহ। এটা সর্বস্তরে হওয়া দরকার, এবং যে উগ্রতা বা যেই আপনার বাড়াবাড়ি করবে তাকে বর্জন করা উচিত, তিনি আমার একই মতের মানুষ হলেও। তাহলে ইনশাআল্লাহ হয়তো আমরা একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ এবং সম্প্রীতিতে ভরা একটি সমাজ এবং একটা কালচার আমরা উপহার পাবো। আমাদের প্রত্যেকটা মানুষকে সেজন্য কম বেশি কাজ করা দরকার। জাযাকাল্লাহ খাইর। উস্তাজ, আপনি কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আসুন আমরা নিজেদের যেই বিভেদের দেয়াল আমাদের মধ্যে তৈরি হয়েছে, সেই দেয়ালটাকে আমরা মারিয়ে দেই। আমরা একে অপরকে শ্রদ্ধা করতে শিখি, একে অপরকে কাছাকাছি টানতে শিখি, এবং সেই সাথে আমরা পারস্পরিক যে মতাদর্শের সৌন্দর্যতা রয়েছে সেটা মানুষের কাছে পৌঁছে দেই। তাহলেই দেখবেন যে আমাদের একদিন আমরা যে স্বপ্ন দেখছি আমাদের দেশকে নিয়ে, আমাদের সমাজকে নিয়ে, সেই স্বপ্ন আমাদের পূরণ হবেই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। সময় শেষ হয়ে আসলো। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।